গেলাম পাওয়ার প্ল্যান্টের নাম কি আদানি পাওয়ার। আদানি পাওয়ারের কাছে আমি কি চুক্তি করলাম, আমি 25 বছর আপনার থেকে বিদ্যুৎ কিনবো এবং সেটা কুইক রেন্টালটা কি মানে একই সাথে আপনি চুক্তিবদ্ধ যেই টাকাটা দিয়ে হলেন সেই টাকাটা দিয়ে আপনি বিদ্যুৎ পাচ্ছেন বেশি দামে, কোনো নির্দিষ্ট মানে আপনার প্ল্যান নাই, আপনি জাস্ট বিদ্যুতের জন্য একটা কোম্পানির কাছে শরণাপন্ন হলেন বা ডিপেন্ডেন্সি বাড়ালেন, যেটা নিয়ে 2011 থেকে 13 সালে বাংলাদেশে অনেক বড় ডিবেট হয়েছিল যে এটা করা উচিত হবে না, দেশের বিদ্যুতের শিল্পে অনেক বড় একটা মানে একটা সমস্যার সৃষ্টি হবে। যে সমস্যার সৃষ্টি আমরা পরবর্তীতে দেখতে পাইছি যে একটা কোম্পানির কাছে যদি আমি $11 বিলিয়ন বিনিময়ে বাংলাদেশ $11 বিলিয়ন আদানির চুক্তি করে আদানি থেকে 25 বছর মেয়াদি কুইক রেন্টাল ভিত্তিতে বিদ্যুৎ কিনছে। সাহারা কি ওদের না, সাহারা আলাদা না, প্রথমে তো এটা ছিল সাহারার সাথে আমাদের, হ্যাঁ পরবর্তীতে আদানি পাওয়ারে গেছে। তো বাংলাদেশের সমস্যাটা হয়েছে এই $11 বিলিয়ন যদি মানে 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 ধীরে ধীরে বাংলাদেশে বিদ্যুৎ শিল্পে ব্যবহার করতো, বাংলাদেশ নিজে বিদ্যুৎ তৈরিটা করতে পারতো, তাহলে বাংলাদেশে বিদ্যুৎ সমস্যাটা নিয়ে এই সমস্যাটা হইতো না। সমস্যা হয়ে গেছে যে আমি এতগুলো টাকা 25 বছরে খরচ করব, কিন্তু আমাদের কোনো সাস্টেইনেবল কোনো স্থায়ী সমাধান হইতেছে না দেশে। এই যে বিদ্যুৎ চাওয়ার সাথে সাথে বিদ্যুৎ হলো ভারত দিয়ে দিছে, ব্যাপারটা হলো এরকম, যেমন হলো ভারত হলো আমাদের হলো এখান থেকে ট্রানজিট চাচ্ছে, আমরা অবশ্যই যাচ করে দেখবো যে ট্রানজিট দিলে আমাদের লাভ হচ্ছে কিনা। যদি আমাদের লাভ থেকে থাকে তাহলে অবশ্যই আমরা ভারতকে ট্রানজিট দেবো। ঠিক ভারতে এই জিনিসটা অ্যাপ্লাই করছে আমাদেরকে বিদ্যুৎ দেওয়ার সময়, একটা দেশ থেকে আরেকটা দেশকে বিদ্যুৎ দিলেই যে ওই দেশটার ক্ষতি হবে ব্যাপারটা কিন্তু এমন না। সো ভারতে এই চিন্তা করে দিছে আমি যদি বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করি তাহলে বাংলাদেশ হয়তো বা পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করবে না, ইভেন করেও নি। এবং আদানির কাছ থেকে বিদ্যুৎ নেওয়ার কারণে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছিল। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে সেটা কিছুটা কমে গেছে বা পরবর্তীতে কমে যাবে। মাত্র 2400 মেগাওয়াট, মানে দুইটা মাত্র দুইটা চুল্লিতে 2400 মেগাওয়াট। 2400 মেগাওয়াটের দেশের মানে বিদ্যুৎ চাহিদার মানে 2 থেকে 5%, 2 থেকে 5%ই চাহিদা মেটাবে। তো এটা কোনো মানে কোনো এটা জাস্ট টাকার অপচয়। মাত্র 5%-এর জন্য আমি কেন হচ্ছে একটা এত বড় 1,15,000 কোটি টাকা, 1,15,000 কোটি টাকা ব্যয় করছে, যার মধ্যে আমার পানি বিদ্যুতের আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ করলাম, সেইখানে যে আমার হলো মানে যে রিসোর্স গুলো লাগবে সেইগুলোর ডিপেন্ডেন্সি আমার তৈরি হয়ে গেছে ভারতের উপরে। সম্পূর্ণ রাশিয়ার থেকে আমরা মানে 1,15,000 কোটি টাকার মধ্যে 97 লক্ষ কোটি টাকা মানে 97,000 কোটি টাকা সেটা রাশিয়া থেকে ঋণ করা। এক্স্যাক্টলি, কিন্তু রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইটার যে হলো মানে 3টা দেশের চুক্তিতে এই প্ল্যানটা করা হয়েছে, যার মধ্যে ইনভলভমেন্ট অবশ্যই বাংলাদেশ আছে, রাশিয়া আছে এবং ইন্ডিয়া। ইন্ডিয়া কেন আসলো এখানে? ইন্ডিয়া আসার কারণ হলো যদি বাংলাদেশ সম্পূর্ণ আমি বলি সম্পূর্ণ রাশিয়ার মাধ্যমে রাস্তা দিয়ে নিয়ে এখানে একটা কূটনৈতিক বা বিষয় চলে আসছে বা ইনফ্লুয়েন্সের ব্যাপারটা চলে আসছে, তাহলে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম ইউজ করা হয়। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, যদি এই ইউরেনিয়ামটা বাংলাদেশ মিসইউজ করে ফেলে এটা তারা ভয় পায়, ঠিক আছে, অবশ্যই তারা ভয় পাওয়াটা স্বাভাবিক না। ইন্ডিয়া ভয় পাচ্ছে, ঠিক আছে, মানে ইউরেনিয়াম স্বয়ং রাশিয়া দিয়ে যাবে, বাংলাদেশে ব্যবহার করার পর ইউরেনিয়ামের যে বর্জ্যটা হবে, যে বর্জ্যটাও ক্ষতিকর, সেটাও সে বাংলাদেশ থেকে কন্টেইনারে করে নিয়ে যাবে। কথা এটা কিন্তু নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে, এইটা আমি বলতে যাচ্ছি। ওরা এখন তো চালু রিপ্রেজেন্টেশন দেওয়া হচ্ছে যে আমি আমার সেফটি পারপোজে চালু হয়নি। ওরা কিন্তু ওই যে তুমি কি ক্লজটা পড়ছো পুরোটা, মানে ওদের ফুল ইয়েটা মানে কি বলে এটাকে, মানে ওরা সেফটি পারপোজ দেখে আমাদের প্রজেক্টের ওই জিনিসটাতে কিন্তু পুরোপুরি ভাবে এমন নাই যে ওরা নিবে, এরকম কোনো গ্যারান্টি ওরা দেয় নাই। পরবর্তীতে 90% রাশিয়া, যেহেতু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই জন্য কিন্তু তারা চুক্তিতে বলেছে যে আমরা প্রিন্টে ওরা দিচ্ছি। এই অফ কর বাবু